রাতে আমি বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে দিয়েছি, আর উঠেই এখন হচ্ছে বিছানা গোছানোর পর্ব শুরু। সবার প্রথমে একটা জিনিস দেখিনি, কিছুদিন আগেই এটা এসেছিল পার্সেলে। তো এটা হচ্ছে আই প্যাক। এটার মধ্যে একটা অপশন রয়েছে যে ভেতরে আপনি আইস প্যাকও সেটা এই মুহূর্তে রাখা রয়েছে রেফ্রিজারেটরের মধ্যে। এটা আমি একবার পরিয়ে দেখাচ্ছি, ঠিক এরকম দেখতে। আর আজকে ইভেন আমার ড্রেস, আমার জুতো সব একদম ম্যাচ হয়ে গিয়েছে। তো এটা কিন্তু ভীষণই কমফোর্টেবল। আমি লিঙ্কটা নিচে প্রোভাইড করে দেবো যেখান থেকে নিয়েছিলাম। বাচ্চাদেরও এটা খুবই ভালো লাগবে। ইভেন আমার যে এই কভারটা রয়েছে ব্ল্যাঙ্কেটে তার সাথেও কিন্তু ম্যাচিং হয়ে গিয়েছে। তো চলুন এবার কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে ঝটপট করে বিছানাটা গুছিয়ে ফেলার পালা। বিছানা গোছাতে আমার কিন্তু একদমই ভালো লাগে না, কিন্তু কি আর করা যাবে, সেটা তো করতেই হবে। রোজ দিন যেন আমার কাছে ভীষণ বিরক্তজনক লাগে এই কাজটা করতে। তো এবার কাজটা কমপ্লিট হয়ে গেল। বিছানো গোছানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে ওয়াশরুমের সামনে চলে এসেছি, আর এই হচ্ছে আমাদের বেসিন, রয়েছে হচ্ছে ব্রাশ। এরপরে করে নেব নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো রয়েছে, আর তারপরে যাব হচ্ছে ছাদে। তার কারণ ছাদে প্রচুর জামা কাপড় রয়েছে। তা জামা কাপড়গুলো এখন যেহেতু কালকে অনেকটা রাত হয়ে গিয়েছিল আর মেলা হয়নি, তো সেই জন্য যাব হচ্ছে ছাদে। ছাদ থেকে এসে তারপর ভাবছি যে আজকে কি করা যায়। তবে আজকে এডিট করতে বসতে হবে, তার কারণ অনেকগুলো এডিট জমে গিয়েছে। কাপড় নিয়ে এবার যাব হচ্ছে ছাদের দিকে। চলে এসেছি ছাদ থেকে। এখন দেখলাম যে মাথা একটু অয়েলিং করলে বেটার হয়। তো দেখা যাক, যদি হাতে সময় থাকে এডিট করার পরে তাহলে একটু অয়েলিং করে নেব। চুলগুলো খুবই রাফ হয়ে গিয়েছে, আর যেহেতু একটা সময় আমার স্ট্রেটনিং করা ছিল, তো তার কারণে এখন চুলগুলো যেহেতু আরো লম্বা হয়ে গিয়েছে, তো তাতেও কিন্তু একটা খুব বাজে ভাব চলে এসেছে। তো যাই হোক, এবার যাব হচ্ছে কিচেনের দিকে। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখলাম আমি জামার স্টিকারটাই তুলিনি। যাই হোক, তো কিচেনে গিয়ে দেখা যাক যে ব্রেকফাস্টের জন্য কি ব্যবস্থা করা যায়। এসেছি কিচেনে, তো এসে দেখলাম ফ্রিজে রয়েছে দুধ আর হচ্ছে ব্রেড। তো এখন দেখা যাক দুধ আর ব্রেড খাই না দুধের সাথে অন্য কিছু খাই। তো ব্রেকফাস্টটা এইভাবে শুরু করি। তো পুরো ব্লগটা দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটির সাথে একদম শেষ পর্যন্ত থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দুধ এখানে গরম করতে বসিয়ে দিয়েছি। তো ভাবলাম ব্রেড যেহেতু আছে তাহলে একটুখানি জ্যাম এটার মধ্যে দিয়ে নিই, কারণ অনেকদিন হয়ে গেছে ব্রেড আর জ্যাম খাওয়া হয়নি। তো আপনাদের কার কার এটা পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার দেখলাম দুধটা একটু বেশি হয়ে গিয়েছে, তো কি করব, তার জ্যাম আর ব্রেড নিয়েছি, তার সাথে এখন দুধের সাথে নেব চকোস। আরো 1 কাপ দুধ নিয়েছি, তার মধ্যে দেবো হচ্ছে সামান্য হলুদ। আমি অনেকদিন হয়ে গেছে দুধের সাথে হলুদ খাই না। দুধের সাথে হলুদ খেলে আমার খুব যখন ঠান্ডাও লেগেছিল তখন দেখেছিলাম খুব উপকারে লেগেছিল। কারা কারা আমার মতো দুধের সাথে হলুদ খেতে পছন্দ করো তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এবার রেডি করা যাক। আমার মতো চকোস খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু আমার তো এখনও দারুণ লাগে, সকাল বিকেল যখন হোক। ইভেন আমার মাঝে মাঝে তো মাঝরাতেও খেতে ইচ্ছে করে, কি আর করা যাবে। যাই হোক, আর এই যে দুধটা রয়েছে তার মধ্যে সামান্য চিনি দিয়ে নিয়েছি, আর দিয়ে নিলাম সামান্য একটু হলুদ। এই হলুদ দুধ খেতে কিন্তু আমার দারুণ লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু ব্যাস, ব্রেকফাস্ট একদম রেডি হয়ে গিয়েছে। আর এই চকোসের থেকেও কিন্তু আমার মুসলিটা খেতে বেশি ভালো লাগে। ব্রেড খেতে কিন্তু অতটা ভালো লাগে না, কিন্তু কি আর করা যাবে, পেট তো ভরে রাখতে হবে, কারণ লাঞ্চ তো করতে এখনো অনেক দেরি আছে, তাই না? এবার ব্রেকফাস্ট নিয়ে যাওয়া যাক খাওয়ার জন্য। চটপট করে ব্রেকফাস্টটা করে চলে এলাম বাসন ধুতে। আর আমার এই কাচের কাপ প্লেট যাই হোক না কেন ধুতে ভীষণ ভয় লাগে, মানে রীতিমতো আমি আতঙ্কে থাকি এই বুঝি আমার হাত থেকে পড়লো। আর সত্যি অনেকবার ভেঙেও গেছে আমার হাত থেকে। সেই জন্য আমি যখনই কোনো সেট বের করি আমি খুবই ভয় পাই, কিন্তু কি করা যাবে, ভিডিও শ্যুট করতে গেলে তো এরকম সেট না হলে তো ভালোই লাগে না দেখতে। কাজ কমপ্লিট করে রান্নাঘর থেকে এবার বেরোবো। রান্নাঘরের কাজ হয়ে গিয়েছে, এখন আমি স্নান করতে যাব। তো রোজ দিন আমার একটাই কাজ থাকে, সেটা হচ্ছে এই ধরনের যত ফার্নিচার রয়েছে সেগুলোকে একটু মুছে রাখা। তো এখন সেই কাজটাই করে নিই। আমার মতো কে কে রোজ দিন এরকম ঘরে সব ফার্নিচার মোছো, আমাকে একটু জানিও তো। আমার তো এগুলো না করলে মনে হয় যেন দিনটাই শেষ হলো না। আর এভাবে না করার পরে একদিন যদি না করি দ্বিতীয় দিন এত ধুলো জমবে কি আর বলবো। ওই জন্য করতে করতে এখন অভ্যেস হয়ে গিয়েছে, আর একদিন না করতে পারলেই আমার মাথাটা যায় খারাপ হয়ে। যাই হোক, এরপরে আমার এই সম্পূর্ণ সুন্দর সুন্দর জিনিসগুলো তোমাদেরকে একবার দেখিয়ে নিলাম, সোশ্যাল মিডিয়ার লোগোগুলো। এরপরে বাকি ঘরগুলো সুন্দর করে পরিষ্কার করে নেব, তারপরে তো যেতে হবে ফ্রেশ হতে। আর এই মিরর পরিষ্কার করতে আমার একটুকু ভালো লাগে না, তার কারণ যতই পরিষ্কার করি না কেন সেই কিন্তু একটা সাদা ভাব রয়েই যাবে।
সকালবেলার পরে আর ভিডিও বানানোর সময় পাইনি, কারণ এডিট করতে বসেছিলাম। তো দুপুরবেলা অনেকটাই বেলা হয়ে গেছে, লাঞ্চ করতে চলে এসেছি। তো লাঞ্চে আছে আজকে ভাত, ডাল, আর তার সঙ্গে রয়েছে হচ্ছে চিকেন। তো যেহেতু এগুলো এখন গরম করার পালা, তো চলো চটপট করে আগে এগুলোকে গরম করে নিই। প্লেটে সুন্দর করে এরপরে চিকেন আর ভাতটাকে একদম সাজিয়ে নিলাম। দেখতেও কিন্তু দারুণ লাগছে, কি বলুন? তো লাঞ্চের জন্য চিকেন আর ভাত নিয়ে নিয়েছি, তো গরম করা হয়ে গেছে। তো চলুন এবার লাঞ্চটা কমপ্লিট করা যাক। চটপট করে খাবারটা নিয়ে চলে গেলাম ডাইনিং রুমে। আমি এক এক দিন এক এক জায়গায় বসে খেতেই পছন্দ করি, কোনোদিন ডাইনিং, কোনোদিন বারান্দা, যখন যেটা ভালো লাগে। ডাইনিং রুমে কিন্তু কোনো টেবিল নেই, কারণ হচ্ছে টেবিল যদি রাখা হয় তাহলে জায়গাটা অনেকটা কিন্তু ক্যাওস হয়ে যাবে। একটু এবার খাওয়া শুরু করা যাক। লেগ পিসটা নিয়ে নিলাম, সঙ্গে একটু আলু আর সামান্য ঝোল মেখে লেগ পিসটা দিয়ে অমৃত। দুপুরবেলা খাওয়ার পরে আর ব্লগ করা হয়নি, কারণ তারপরে সেম আমি এডিট করতে বসেছিলাম, অনেকটা রাত হয়ে গিয়েছে। তো আর ভাত খেতে ইচ্ছে করলো না। কালকে ছিল বানানো সেই চাউমিনের যে এক্সেসিভটা দিয়ে একটা পকোড়া টাইপ বানিয়েছিলাম বা ফ্রাই টাইপ, তো সেটাই এখন খেতে যাব। কিন্তু তার আগে আরেকটা জিনিস দেখলাম, যে যখন মাইক্রোওয়েভটা আমি গরম করতে গেলাম, মাইক্রোওয়েভটা কিন্তু একটু খারাপ পজিশনে রয়েছে, কারণ মানে হচ্ছে ভেতরটা একটু নোংরা হয়ে রয়েছে। তো এটা খাওয়াটা কমপ্লিট করে আসি, তারপর আজকে মাইক্রোওয়েভটা পরিষ্কার করবো কেমন করে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন যাওয়া যাক। তো খাবার কমপ্লিট করে চলে এসেছি। তো এবার হচ্ছে মাইক্রোওয়েভটা পরিষ্কার করার পালা। আর আজকের মতো রাত্রে এখানেই তাহলে ব্লগটা শেষ করব, কিন্তু তার আগে চলুন দেখিয়ে দিই মাইক্রোওয়েভটা কি অবস্থায় রয়েছে। অনেকদিন হয়ে গিয়েছিল মাইক্রোওয়েভটা পরিষ্কার করা হয়নি, তো নিয়ে নিয়েছিলাম একটা বোলের মধ্যে সামান্য সোডা, যেটা রয়েছে টাটা টি শক্তি, তার সাথে দুটো পাতি লেবু আর ডেটল হ্যান্ড ওয়াশ। অন্য কোনো যে কোনো ভিমবার হলে ভালো হতো, কিন্তু ভিমবার প্রিলটা আমার কাছে সেই মুহূর্তে ছিল না, তাই এটাই নিয়েছি। তো এটাকে সুন্দরভাবে অ্যাড করে নিলাম। আপনারাও চাইলে কিন্তু মাইক্রোওয়েভ এভাবে পরিষ্কার করতে পারেন। 1 থেকে 2 মিনিট এইভাবে ঘোরানোর পরে দেখবেন একটা ভাব হয়ে যায়। তো তারপরে একটু ভিজে কাপড় দিয়ে সেটাকে মুছে নিলেই কিন্তু মাইক্রোওয়েভ একদম পরিষ্কার চকচক করবে। তো চলুন, যেটা বানিয়ে নিয়েছি সেটাকে এখন মাইক্রোওয়েভের মধ্যে দিয়ে দিলাম, আর ঠিক 1 মিনিটের জন্য এটাকে জাস্ট অন করে দেবো। 1 মিনিট দিয়ে দিয়েছি, তো এটা হতে থাক। আর ততক্ষণে আপনাদের সাথে ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন আর পুরো ব্লগটা দেখবেন আর মিঠি প্যান চ্যানেলের পাশে থাকবেন। তো আজকের মতো রাধে রাধে।